হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডাডামি চ্যানেল। তো আমরা আজকের লেকচার সিরিজে 4 নম্বর লেকচার সিরিজে আমরা দেখব অপারেটরস। এর আগে আমরা বেসিক্স অফ সি প্রোগ্রামিং দেখেছিলাম। তো এই লেকচারটাতে আমরা দেখব কি অপারেটরস। তো কি এই অপারেটরস এবং কেন অপারেটরস ইউজড হয় আমাদের প্রোগ্রামিং এর ব্যাপারে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তো কি অপারেটর কি? তো আমরা সাধারণত জানি কি আমাদের একটা প্রোগ্রাম মেনলি কি কনসিস্ট করে। আমাদের মেনলি একটা কনসিস্ট করে একটা ইনপুট, অনেকগুলো ইনপুট নেয়, সেই অনুযায়ী প্রসেসিং হয় এবং আফটার প্রসেসিং অফ দ্য ডেটা, এই ডেটা কি করি আমরা আউটপুটে ইন করি। তো ইনপুট কিভাবে আমরা নিতাম? ইনপুট আমরা নিতাম ইউজিং স্ক্যানএফ। স্ক্যানএফের মাধ্যমে আমরা সি প্রোগ্রামিং ইনপুট নিতাম অ্যান্ড আউটপুট কি করে দিতাম আমরা ইউজিং প্রিন্টএফ। এছাড়াও আরো অনেক ইনপুট আউটপুটের ফাংশনস আছে, সেগুলো আমরা পরে দেখবো যখন ফাইল হ্যান্ডলিং দেখবো। এবারে প্রসেসিংটা কিভাবে করবো, প্রসেসিং এর স্টেপে কি কি কাজে লাগে। তো এরপর থেকে আমরা যা যা লেকচার সিরিজ দেখবো সেগুলো মেনলি রিলেটেড থাকবে প্রসেসিং সিরিজ। প্রসেসিং এর সিরিজে প্রথম যেই সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে কি অপারেটর। এই অপারেটরসের সাহায্যে আমরা কিভাবে প্রসেসিং করবো বিভিন্ন ডেটা সেটা আমরা দেখবো। প্রথমত অপারেটরস কি? অপারেটর এমন একটা সিম্বল যেটা কি করে কম্পিউটারকে পারফর্ম করতে বলে কিছু ম্যাথমেটিক্যাল ও লজিক্যাল ম্যানিপুলেশন। সাপোজ একটা অপারেটর হচ্ছে প্লাস। প্লাস এমন একটা ধরনের সিম্বল যেটা সিপিইউকে কি ডিনোট করে, যে দুটো এ আর বি এ দুটোর সামেশন করার জন্য। তো দিস ইজ নাথিং বাট অপারেটরস। তো অ্যাজ ইউজুয়াল অপারেটর কি কাজ করে? অপারেটর আমাদের প্রোগ্রামে ডেটা এবং ভেরিয়েবলসের ম্যানিপুলেট করতে কাজে লাগে। তো আমরা দেখবো কিভাবে ডেটা এবং ভেরিয়েবলসকে এবার ম্যানিপুলেট করে আমরা কিভাবে সে প্রসেসিং এর পর আউটপুট পাই, সেগুলো এক এক করে দেখি। এবারে আসি অপারেটরস এর টাইপে। কি কি টাইপের অপারেটর আমাদের মেনলি সি প্রোগ্রামিং এ আছে সেটা আমরা দেখব। তো আমরা যদি একটা জিনিস দেখি অপারেটর কি কি টাইপে, দেখার আগে সেটা হচ্ছে দুটো সিরিজ আমরা দেখেছি, দুটো টার্ম আমাদের ভালো করে জানতে হবে। একটা হচ্ছে অপারেন্ড, একটা অপারেটর। অপারেটর ইজ নাথিং বাট আমরা যেটা বললাম সিম্বল, তোমরা বলতে পারো রিপ্রেজেন্টেশন, যেটা দিয়ে আমরা কোনো পার্টিকুলার অপারেশনকে আমরা পারফর্ম করতে বলি। অপারেন্ড কি? অপারেন্ড হচ্ছে ইজ নাথিং বাট ডেটা। ডেটা কোথায় স্টোরেজ হয়? ইন দ্য ভেরিয়েবল। তো অপারেন্ড ইজ নাথিং বাট ডেটা অর ভেরিয়েবল। সাপোজ এ প্লাস বি আছে, তো এখানে এ আর বি দুটো কি? এ আর বি দুটো হচ্ছে আমাদের অপারেন্ড। প্লাসটা কি? প্লাসটা হচ্ছে আমাদের অপারেটর। প্লাসটা কি ডিনোট করছে? এখানে দুটো যে অপারেন্ড আছে, দুটো অপারেন্ডের সামেশন বলতে। তো বেস্ট অন অপারেন্ড আমাদের 3 রকমের অপারেটরস মিলে থাকে সি প্রোগ্রামিং। কি 3 রকম? যদি আমরা আসি অপারেটরস 3 রকমের হয় বেস্ট অন অপারেন্ডস। একটা হয় ইউনারি, একটা হয় বাইনারি, another is টার্নারি। তো ইউনারি কি, বাইনারি কি আর টার্নারি কি, সে জিনিসটা ওয়ান বাই ওয়ান দিচ্ছে। ইউনারি মিনস ওয়ান, মানে কি? মানে যে ক্ষেত্রে অপারেন্ড একটা মাত্র ইউজ হবে। যেমন যেমন মাইনাস এ। মাইনাস এ কি ডিনোট করছে? মাইনাস এখানে ডিনোট করছে যে এখানে দেখো মাইনাস একটা অপারেটর আছে এবং এ হচ্ছে একটা অপারেন্ড আছে। যেহেতু একটা অপারেন্ডের উপরে অপারেটরটা কাজ করছে, তার জন্য এটাকে কি বলা হবে? ইউনারি অপারেটর। সাপোজ কমপ্লিমেন্ট অফ এ, আমরা পরে দেখবো কি কমপ্লিমেন্ট অফ এ। সাপোজ নট, ওটা কি হয়ে যায়? ফলস হয়ে যায়। তো এক্ষেত্রে কি একটা মাত্র অপারেটর এবং একটা মাত্র অপারেন্ড, তো তাকে কি বলবো মানে ইউনারি অপারেটর। দেন হোয়াট ইজ বাইনারি? বাইনারি তাহলে খুবই সিম্পল, যে ক্ষেত্রে কটা অপারেন্ড? দুটো অপারেন্ড। যেমন দুটো অপারেন্ড কি? দুটো অপারেন্ড যেমন হচ্ছে আমাদের, তোমরা বলতে পারো যেমন এ প্লাস বি, এ মাইনাস বি, দুটো অপারেন্ড। দেখতে পাচ্ছ এ আর বি দুটো অপারেন্ড, এ আর বি দুটো অপারেন্ড, বাট একটা মাত্র অপারেটর। তো অপারেটর একটা আছে, বাট অপারেন্ড কটা আছে? দুটো আছে। নেক্সট হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরের মধ্যে একটি জিনিস যেটা আমাদের সি প্রোগ্রামিং এ সাপোর্ট করে সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। এটা আমরা নেক্সট লেকচার সিরিজে দেখবো কিভাবে টার্নারি অপারেটরকে ইমপ্লিমেন্ট করা যায় ইউজিং কন্ডিশনাল। তো ওয়ান বাই ওয়ান আমরা দেখবো। প্রথমে আসবো আমরা অ্যারিথমেটিক অপারেটরস।
তো এটা মেনলি অপারেটরস এর ফাংশনালিটির উপর ডিপেন্ড করে এতগুলো ভাগ করা হয়েছে। তো প্রথমে দেখবো অ্যারিথমেটিক অপারেটর কি। তো অ্যারিথমেটিক অপারেটর কি পারফর্ম করতে কাজে লাগে, নিউমেরিক্যাল ক্যালকুলেশনে করতে কাজে লাগে। যেমন তোমরা দেখলে বুঝতে পারবে, যেমন প্লাস 4 আর 2 যোগ করলে 6 হয়ে যায়, এটা হচ্ছে অ্যাডিশনাল বা অ্যাডিশন অপারেটর। নেক্সট হচ্ছে সাবস্ট্রাকশন কি করতে, বিয়োগ করতে আমাদের কাজে লাগে। নেক্সট মাল্টিপ্লিকেশন, হ্যাঁ এটা সবসময় খেয়াল রাখবে, এখানে মাল্টিপ্লিকেশন নট অ্যাবাউট ক্রস আমরা মাল্টিপ্লিকেশন হিসেবে ইউজ করি, বাট ইন দ্য প্রোগ্রামিং সেন্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাবাউট অ্যাস্ট্রিক, বা তোমরা এটাকে স্টারও বলতে পারো। অ্যাস্ট্রিক বা স্টার দুটোই কিসের কাজে লাগে, আমাদের অপারেটর মাল্টিপ্লিকেটিভ অপারেটর ডিনোট করতে আমাদের সাহায্য করে। নেক্সট হচ্ছে ডিভিশন। তো এই 4টা অপারেটর আমরা বাচ্চাবেলা থেকে ইউজ করে আসছি। যেমন 4 + 2 করলে 6 হয়, 4 - 2 2 হয়, 4 × 2 8 হয়, 4/2 2 হয়। And another operator is modulus. This is very interesting operator. যেমন কি, suppose 4 divide by 2 সবসময় কি হয়, 2 হয়। কিভাবে হচ্ছে, আমরা কি দেখছি, 2 কে 4 দিয়ে ভাগ করছি, 2 2 4 এখানে বসে গেল, এবং এর ভাগশেষটা কি হলো 0। তো আমরা এটাকে কি বলি, ভাগফল, এবং এটাকে কি বলি, ভাগশেষ। এই ভাগফলটা ইজ নাথিং বাট দ্য আউটপুট অফ ডিভিশন অপারেটর। তোমরা দেখো 4/2 করলে 2 চলে আসছে, আমরা কি বলতে পারি, ভাগফলটা হচ্ছে আমাদের ডিভিশন অপারেটরের আমাদের আউটপুট। মানে ভাগশেষটা কার আউটপুট, ভাগশেষটা হচ্ছে আমাদের মডিউলাসের আউটপুট। যেমন এখানে আমরা দেখছি যে 4 মডিউলাস 2 তাহলে কত হবে, 0। কারণ কি, 4কে যখন 2 দিয়ে ভাগ করবে তখন তার ভাগশেষ আসবে 0। তো এই মডিউলাস অপারেটরের কিছু সিরিজ আমরা দেখি, যেমন কি, যেমন ধরো 2 মডিউলাস 3। এবার দেখো, যখন এই দিকটা ছোট হবে এটার থেকে, 2 এখান থেকে 3-এর থেকে ছোট, তার জন্য এর আউটপুট হবে 2। তো তার মানে কি, যদি a মডিউলাস b, এবং যদি a যদি ছোট হয় b এর থেকে, তখন কি হবে, তখন আউটপুট আসবে a। তো a মডিউলাস b আমরা এভাবে বার করাতে পারবো, অথবা যদি বড় বা সমান হয় তখন কি হবে, তখন আমরা রিমাইন্ডার সেকশন বা ভাগশেষ সেকশনটা দেখব। নেক্সট ইজ ইনক্রিমেন্ট সেকশন অ্যান্ড ডিক্রিমেন্ট সেকশন। এটা আমরা একটা স্পেশাল টাইপের অপারেটরস পড়বো, এই দুটো অপারেটর। দিস ইজ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, যেটা আমরা পরবর্তী লেকচার সিরিজে দেখব ভালো করে। তো আপাতত এই উপরের অপারেটরসগুলো আমরা দেখি ভালো করে, দেন আমরা নেক্সট ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, খুবই কাজে লাগে এবং খুবই ইম্পর্টেন্ট এবং একটু কনফিউজিংও, সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা একটা যদি প্রোগ্রাম দেখি, তোমরা দেখো খুবই সিম্পল। তো আমি কি করেছি, দুটো নাম্বারস আছে, দুটো নাম্বারসের প্রথমে ইনপুট নিয়েছি, int a and int b, দেন কি করেছি, a + b, a - b, a multiplication b, a/b and a মডুলাস b। যেমন আছে 33 and 12। আমরা জানি 33 এবং 12কে যোগ করলে 45 আসে, বিয়োগ করলে 21 আসে, গুণ করলে 396 আসে। এবং যদি আমরা রিমাইন্ডার সেকশন দেখি, একটা জিনিস ভালো করে লক্ষ্য করব, আমরা যদি 33কে 12 দিয়ে ভাগ করি, তো কত, 12 × 2 = 24, এবং 9 হচ্ছে ভাগশেষ। তোমরা ভালো করে দেখো, এখানে 2 আসলো ভাগফলটা এবং 9টা আসলো ভাগশেষটা। তো আমরা কি বুঝতে পারলাম, এটা হচ্ছে কার আউটপুট, এটা ডিভিশনের আউটপুট, এবং এটা হচ্ছে মডুলাসের আউটপুট। এবার তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, দশমিকে আসলো না কেন, ইন্টিজারের পার্টটাই দিল কেন? এটা তো সাপোজ এখানে একটা পয়েন্ট বসতো, এখানে 0 বসতে পারতো, দেন একটা পয়েন্টে তো আসতে পারতো না, বাট আসেনি। তার কারণ একটাই, খুব ইন্টারেস্টিং জিনিস, এবং মনে রাখবে সবসময়। সাপোজ এ ডিভিশন বি মেনলি নিউমেরিক ভ্যালুর উপরে কাজ করে। তো কখন আমাদের ইন্টিজার দেবে এবং কখন আমাদের ফ্লোটিং পয়েন্ট ভ্যালু দেবে, এটা সবসময় মনে রাখবে। তো কখন ইন্টিজার টাইপ দেবে, যখন এ এবং বি দুটো ইন্টিজার হবে, তখন অনলি আমাদের কি দেবে, ইন্টিজার ভ্যালু আউটপুটে দেবে। বাট এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ফ্লোট হয়ে যায়, দেন আমাদের আউটপুট সবসময় ফ্লোট আসবে, আইদার এ ফ্লোট হবে অর বি ফ্লোট হবে। ওকে, তো এটা সবসময় মনে রাখবে। তো যদি আমরা 33.0 নিতাম আর এখানে যদি 12 নিতাম, তাহলে এটা একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আসবে। তো দিস ইজ দ্য মোস্ট কনফিউজিং ব্যাপার। তো এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে যখন দুটো ইন্টিজারের মাঝে আমরা যখন ডিভিশন পারফর্ম করব, তখন সেটা শুধুমাত্র
ইন্টিজারই আসবে। দেন নেক্সট আমরা দেখবো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর মেনলি কিসের কাজে লাগে? দুটো কোয়ান্টিটিকে কম্পেয়ার করতে কাজে লাগে এবং তার উপরে কিছু সার্টেন ডিসিশন নিতেও কাজে লাগে যে তাদের মধ্যে রিলেশন কি। যেমন সাপোজ 5 আছে আর 2 আছে, এর মধ্যে রিলেশন কি কি হতে পারে? প্রথমে দেখো লেস দেন, তো 5 লেস দেন 2, 5 লেস দেন 2 বলতে বলবো যা এখানে যে 5 2 থেকে ছোট, যেটা অবশ্যই না, তো তার জন্য এটা আউটপুট কি আসবে? ফলস। আচ্ছা, সবসময় মনে রাখবে আমাদের রিলেশনাল অপারেটর বুলিয়ান ভ্যালু আউটপুটে দেয়, আইদার ট্রু অর ফলস, বা তোমরা এটা বলতে পারো আইদার 0 অর 1। ওকে, তো দেখো এটা আমরা বাচ্চাবেলায় দেখে আসছি। প্রথমে হচ্ছে লেস দেন, লেস দেনে 5 লেস দেন 2 ফলস আসলো, কারণ আমরা জানি 5 2 থেকে ছোট নয়। সেম গ্রেটার দেন এটা ট্রু হবে, কারণ 5 2 থেকে বড়। সেম লেস দেন অর ইকুয়াল টু ফলস হবে, এবং গ্রেটার দেন ইকুয়াল টু দেখো ট্রু হবে। এগুলো আমরা বাচ্চাবেলা থেকে পড়ে আসছি। আচ্ছা, এই দুটো খুব ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবে। তো ডবল ইকুয়ালস টু মানে কি? সাপোজ আমি লিখলাম 5 ইকুয়ালস টু 5, তো হোয়াট দ্যাট মিনস, আর 5 ইকুয়ালস টু 6। এটার মানে বোঝা যে দুদিকে যে কোয়ান্টিটিটা আছে সেটা যদি সেম হয়, দুদিকে যে কোয়ান্টিটি থাকবে যদি সেম হয়, তাহলে সেটা একমাত্র 2 দেবে বা 1 দেবে। যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে কি দেবে? সেক্ষেত্রে 0 দেবে বা ফলস আউটপুট। আগে তোমাদের মনে থাকবে। ওকে, তো এই ব্যাপারটা আমাদেরকে ভালো করে জানতে হবে যে যখন দুটো কোয়ান্টিটি সেম থাকবে তখন ট্রু, আদারওয়াইজ সেটা সবসময় ফলস হবে। আচ্ছা, এটা ছিল কি ডবল ইকুয়ালস টু। এর উল্টোটা হচ্ছে নট ইকুয়ালস টু। যেমন আমরা যদি দেখি নট ইকুয়ালস টু, সাপোজ 5 নট ইকুয়ালস টু 6 অ্যান্ড 5 নট ইকুয়ালস টু 5, তো এই ক্ষেত্রে কি দেবে? এখানে বলেছে 5 6 সমান নয়, অবশ্যই হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি দেবে? ট্রু দেবে, মানে 1। এবং 5 5 সমান নয়, যেটা অবশ্যই ভুল বলেছে, তার জন্য এখানে কি দেবে? 0 দেবে, ইট মিনস ফলস। তো যখন এই দুটো ভ্যালু সমান থাকবে নট ইকুয়ালস টুর ক্ষেত্রে, তখন ফলস আসবে, এবং যখন দুটো সমান থাকবে না কোয়ান্টিটি, তখন এটা ট্রু আসবে। এক্স্যাক্টলি ইকুয়াল টু এর উল্টোটা হচ্ছে আমাদের কি হয়? নট ইকুয়ালস টু। দেন আমি দুটো স্পেশাল অপারেটর তোমাদেরকে বলেছি, চিন্তা নেই, এটা সি প্রোগ্রামিং এ সাপোর্টেড নয়, তো দেখার কিছু নেই, বাট তোমাদের এক্সট্রা ইনফরমেশনের জন্য দিয়েছি। তো ডবল ইকুয়ালস টু কখনো টাইপ চেক করে না, বাট ট্রিপল ইকুয়ালস টু কি করে? কোয়ান্টিটিও চেক করে এবং তার টাইপও চেক করে। সেম নট ইকুয়ালস টু চেক করবে কি এর ইকুয়াল ভ্যালুও নয় অথবা এর ইকুয়াল টাইপের নয়। তো যেমন 5 আর 5 আমরা যখন স্ট্রিং পড়বো সেক্ষেত্রে আমরা এইসব জিনিসগুলো দেখবো, যদিও সি প্রোগ্রামিংয়ে এটা সাপোর্টেড নয়। তো নেক্সট আসবো আমি রিলেশনাল অপারেটরসের ব্যাপারে বললাম। তো এর একটা প্রোগ্রাম দেখি। তো দেখো আমি কি করেছি, অ্যাজ ইউজুয়াল দুটো নাম্বারকে ইনপুট নিয়েছি, 10 আর 20। দেন আমি পারফর্ম করছি যে 10 লেস দেন 20, তো 10 লেস দেন 20 কি হবে? ট্রু হবে। আবার কি দেখো 10 লেস দেন ইকুয়ালস টু 20, সরি 20 হবে এটা, তো এটাও ট্রু হবে, তার জন্য 1 দিয়েছে আউটপুট। তারপরে দেখো 10 গ্রেটার দেন 20 বলেছে, এটা অবশ্যই ফলস, তার জন্য 0। সেম 10 গ্রেটার দেন ইকুয়ালস টু 20, এটাও ফলস। সেম 10 ইকুয়ালস টু 20, এটা কি জানি আমরা? ফলস হবে, কারণ দুটোর কোয়ান্টিটি সেম নয়, তার জন্য এখানে 0 আউটপুট। আর নেক্সট কি করেছি? 10 নট ইকুয়ালস টু 20, আমরা কি জানতাম? নট ইকুয়ালস টু দুটো কোয়ান্টিটি যদি আলাদা হয় তখন সেক্ষেত্রে কি দেবে? 1 আউটপুট। তোমরা দেখতে পাচ্ছ 1 আউটপুট দিয়েছে। তো দিস ইজ দ্য প্রোগ্রাম অ্যাবাউট রিলেশনাল অপারেটর। আচ্ছা, এবারে কিছু লজিক্যাল অপারেটর। আচ্ছা, লজিক্যাল অপারেটর জিনিসটা কি? তাহলে খুব ভালো করে দেখবে, তোমাদের কাজে লাগবে অনেক। লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর তোমরা অনেকে গেট পড়েছো, যেমন কি অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এটা সেম কাজ, অ্যান্ড, অর এবং নট, আর তিনটের একটু আলাদা রকমের আছে। তো লজিক্যাল অপারেটর মেনলি কি হয়? এদের বুলিয়ান ভ্যালু আর নিউমেরিক ভ্যালু নেই। তো বুলিয়ান ভ্যালু নেই, সাপোজ দুটো বুলিয়ান ভ্যালু নেবে এবং তার মাঝে লজিক্যাল অপারেটর বসে বেশ কিছু ডিসিশন নিতে আমাদের সাহায্য করবে। কিরকম ডিসিশন? সাপোজ ধরো, তার আগে এটা বলে রাখি, তো সি প্রোগ্রামিং এ আমাদের বুলিয়ান বলতে ট্রু ফলস সাপোর্ট করে না। ট্রু ফলসকে আমরা ডিরেক্ট ট্রু আর ফলস লিখি না, যদিও ফার্দার ভার্সনে ট্রু আর ফলস
আপডেট হয়েছে, যেটা হচ্ছে বুল ডেটা টাইপে, বাট প্রায় প্রায় কম্পাইলারে এই বুল ডেটা টাইপ সাপোর্ট করে না। তো তার জন্য কি হয়েছে, সি প্রোগ্রামিংয়ে বুলিয়ান ডেটা টাইপকে কম্প্যাটিবল করার জন্য ইন্টিজারের মাধ্যমে কম্প্যাটিবল করা, যেমন 0 সবসময় ফলস ধরা হয়, এবং 0 বাদ দিয়ে যে কোনো ইন্টিজার তাকে কি ধরা হবে, ট্রু ধরা হবে। যেমন 1 2 -1 -2 সবগুলোকে কি ধরা হবে, ট্রু ধরা হবে। দেন তোমরা ফ্লোটিং পয়েন্ট ডেটার ক্ষেত্রে বলতে পারো 0.0 এটাকে সবসময় ফলস ধরা হবে, এবং -1.2 1.23 এগুলো সব কি হবে, ট্রু হবে। এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট সি প্রোগ্রামিং, যেখানে আমরা বুল ডেটা টাইপ সাপোর্ট করে না, বাট ফার্দার কিছু কম্পাইলার্সে বুল ডেটা টাইপের মধ্যে সাপোর্ট করে, বাট সেখানে যেহেতু সাপোর্ট করে না তাই আমি ন্যাচারাল নিয়মটা বললাম। এবার দেখো অ্যান্ড, তো আমরা কি জানি, প্রথমে অ্যান্ড অপারেটর সাপোজ দুটো তোমার কন্ডিশন আছে, এটা কন্ডিশন 1, এটা কন্ডিশন 2, মাঝে অ্যান্ড লাগানো আছে। অ্যান্ড মানে কি, সাপোজ ধরো দুটোই যখন ট্রু হবে তখন অনলি এর আউটপুট আসবে ট্রু। যেমন দেখো এখানে একটা কন্ডিশন দেখো, 5 less than 2 and 5 greater than 3, তো দুটোই যদি ট্রু হয় তবে আউটপুটে আসবে কিন্তু ট্রু। কিন্তু দেখো এখানে 5 greater than 3 এটা তো ট্রু আছে, বাট এটা কি আছে, এটা আছে ফলস, তার জন্য এর আউটপুটটা কি আসছে, ফলস। তো আমরা কি দেখছি, লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে যখন দুটো আউটপুটে ট্রু আসবে তখনই কি হবে, কন্ডিশন যখন দুটোই ট্রু হবে তখন এর আউটপুট আসবে। সাপোজ যেমন এক্সাম্পল আমি দিচ্ছি একটা, সাপোজ 2.5 অ্যান্ড 3.5, তো আমরা কি জানি, যে কোনো নন জিরো নাম্বার কি হয় আমাদের, ট্রু হয়। তো দুটোই যেহেতু ট্রু তাই এর আউটপুট আসবে 1। ওকে, এবং এর মধ্যে যদি ধরো সাপোজ এটা যদি 0 হয়ে যায় তখন কি হয়ে যাবে, এর আউটপুটটা কত চলে আসবে, 0 চলে আসবে। ওকে, তো দিস ইজ অ্যাবাউট অ্যান্ড অপারেটর। আচ্ছা, অ্যান্ড অপারেটর ব্যাপারে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমি জিনিসটা লিখে দিচ্ছি। তো দেখো সাপোজ কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 2, তো এর আউটপুটটা কিন্তু এভাবে ইভালুয়েট হয় না, যে দুটো দেখে ট্রু আছে নাকি তারপরে ট্রু আউটপুটে দেয়, এভাবে ইভালুয়েট হয় না। কিভাবে ইভালুয়েট হয়, সাপোজ ধরো C1 দেখো কিভাবে ইভালুয়েট হয়, দেখো সবার আগে ইভালুয়েট হয় C1 ইভালুয়েট হয়। আচ্ছা, ইভালুয়েট আইদার ট্রু হতে পারে আর ফলস হতে পারে। আচ্ছা, যদি ট্রু হয় দেন ও C2 কে চেক করবে এবং C2 এর আউটপুটটা ওর ফাইনাল আউটপুট বেরোবে। যদি ফলস হয় সেই ক্ষেত্রে কি হবে, ফলস ডিরেক্ট আউটপুটে চলে আসে। এরকম কেন, তো দেখো সাপোজ 0 and 5 আছে, তো তুমি যখন প্রথমেই দেখলে এটা 0 আছে, তুমি ভালো করে জানো যে একটা যেহেতু ফলস, তাই তোমার আর বাকিটা ইভালুয়েট করার দরকার নেই, বুঝছো, যে এটা দেখে বলে দেবে যে এটা হচ্ছে পুরোটাই ফলস হবে। তো সেটাই যখন C1 দেখো, C1 যখনই ফলস হয়ে গেছে তখনই কি হয়ে যাবে, এটা ফলস হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এটাই মানে। দেন সাপোজ C1টা ট্রু আছে, সাপোজ 1 অ্যান্ড আছে 1 এবং 1 অ্যান্ড আছে 0, তুমি দেখো এর ক্ষেত্রে 1 আসবে, এর ক্ষেত্রে 0 আউটপুট আসবে। তো এটা কিভাবে ইভালুয়েট হয়, সবার আগে C1 চেক করে, দেখো দুটোর ক্ষেত্রে C1 চেক করবে, C1 যেহেতু ট্রু আছে তাই পরবর্তী C2 তে যাবে এবং সেটাই হবে আউটপুট। দেখো C2 তে কি আছে 1, তো এটা কিন্তু আলাদা করে ইভালুয়েট করবে না, এর জাস্ট আউটপুটটা বসিয়ে দেবে, যেটা আদার 1 রিটার্ন করছে না 0 রিটার্ন করছে। সেম ক্ষেত্রে এটা যেহেতু 0 রিটার্ন করছে অ্যাজ ইউজুয়াল এটা বসিয়ে দেবে। তো এইভাবে কি হয়, আমাদের অ্যান্ড অপারেটর কাজ হয়। এরপর আমরা যখন বিট ওয়াইজ অ্যান্ড দেখবো, সেক্ষেত্রে তোমরা যেভাবে গেটের যেরকম টেবিল বানিয়েছো এরকম টেবিল বানিয়ে কাজ হয়, সেটাই কার ক্ষেত্রে, বিট ওয়াইজ এন্ডের ক্ষেত্রে। বাট লজিক্যাল এন্ডের ক্ষেত্রে দুটোই কখনোই ইভালুয়েট হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে অর তোমরা যেরকম জানো যে C1 অ্যান্ড C2, যদি দুটোর মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয়, আইদার এটা ট্রু অর এটা ট্রু, তখন কি হয়, এটা পুরোটাই ট্রু হয়ে যায়। যেমন দেখো এখানে কি দেখেছি আমরা, এখানে দেখো এটা হচ্ছে ট্রু এবং এটা কি আছে, ফলস। এক্ষেত্রে কি আউটপুট আসবে, ট্রু, কারণ আমরা জানি একটাই ট্রু। আচ্ছা, বুঝলাম। বাট এটার ইভ্যালুয়েশন কিভাবে হয়, তো এটার ইভ্যালুয়েশন আমি এখানে লিখে দিচ্ছি। সাপোজ ধরো তোমার দুটো কন্ডিশন আছে, একটা আছে C1 অর C2। ওকে, তো C1 অর C2 আছে,
তো C1 আর C2 কিভাবে পারফর্ম হবে? তো প্রথমে C1 চেক হবে। আচ্ছা, C1 যদি আইদার ট্রু হতে পারে আর ফলস হতে পারে। তো C1 যদি ট্রু হয় ডাইরেক্টলি আউটপুট এসে যাবে ট্রু, যেমনটা আমরা দেখতে পাবে, একটু পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, C1 যদি ফলস হয় তাহলে কি হবে? তাহলে হবে C2 যেটা আউটপুট সেটাই হবে মেন আউটপুট। যেমন ধরো 1 অর 0, তুমি যখন প্রথম কন্ডিশনটা দেখছো 1 আছে, তোমার বাকিটা ইভ্যালুয়েট করার দরকার নেই, কারণ একটা 1 মানে পুরোটাই 1 আসবে। তো তার জন্য কি ডিরেক্ট ট্রু বসে যাচ্ছে। সাপোজ ধরো এর উল্টোটা 0 অর 1 আছে এবং 0 অর 0 আছে। দেখো এক্ষেত্রে 1 হবে, এক্ষেত্রে 0 হবে। কি করে? তো প্রথমে দেখবে C1টা দুটোই হচ্ছে 0, তো এর আউটপুটটা মেনলি কার উপর ডিপেন্ড করবে? C2 এর উপর ডিপেন্ড করবে। এখানে দেখতে পাচ্ছি আমরা C2 1, তাই C2 1 বসে গেল, এবং C2 0, তাই C2 0। তো এইভাবে কি হয় আমাদের অর অপারেটর কাজ করে। নেক্সট একটা জিনিস ভালো করে দেখো, এটা আমি লিখে রাখি, তোমরা ফার্দার এটাকে নোট করার কাজে লাগবে। নেক্সট হচ্ছে নট ইজ অ্যাজ সিম্পল। নটে যখন তুমি 0 দেবে তখন সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, এবং নটে যখন তুমি 1 দেবে তখন কি হয়ে যাবে? সেটা 0 হয়ে যাবে। মানে কি? এটা ইনভার্স করে দেয়, এটা হচ্ছে উল্টোটা করে দেয়। যেমন দেখো এখানে 5 লেস দ্যান 2, এটা কি ছিল? অ্যাকচুয়ালি এটা ছিল ফলস। এর আগে যেহেতু নট লাগানো আছে, ফলসটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। এর আউটপুটটা এটা আসবে 0, এটা আসবে 1, আর এটাও আসবে কি? তো এইভাবে কি হয় আমাদের লজিক্যাল অপারেটর কাজ করে। মেনলি এটা কাজ করছে, দেখতে পাচ্ছ এদা ট্রু ফলস দিচ্ছে। বাট বিট ওয়াইজ অপারেটর কি করবে? বিট ওয়াইজের উপরে, বিট লেভেলের উপর কাজ করবে। তো যেমন দেখো একটা আমাদের প্রোগ্রাম, দুটো ভ্যালু আছে, একটা এ আর একটা বি। দুটো ভ্যালু এন্টার করেছি আমি, দেখো একটা 6 আর একটা 3। আচ্ছা, এখানে একটা আমি অপারেশন পারফর্ম করেছি, এটা আমি লিখে দিচ্ছি। তো দেখো 6 লেস দ্যান 3 অ্যান্ড 6 নট ইকুয়ালস টু 3। তো সবার আগে কি করবে? প্রথম কন্ডিশনটা দেখবে। প্রথম কন্ডিশনে কি আছে? এটা আমার যেহেতু ফলস আছে, ডিরেক্ট এটা আউটপুট চলে আসবে 0 বা ফলস। এটা আর ইভালুয়েট করবে না, কারণ আমরা কি দেখেছিলাম, যখন শুরুটাতেই ফলস চলে আসবে তখন ফলস চলে আসবে। ওকে, আরেকটা আছে কি, এর মাঝে অর লাগানো আছে। অর লাগানো থাকলে কি হবে? অর লাগানো থাকলে দেখো এটা তো ফলস আসছে, তো এটা ফলস, এটা যদি ট্রু চলে আসতো সঙ্গে সঙ্গে এখানে 1 বসিয়ে দিত। বাট এটা ফলস আসছে, মানে এর আউটপুটটা মেনলি কার উপর ডিপেন্ড করবে? এটার উপর। এবার এটাকে ইভালুয়েট করতে দেখলো যে এটা কি আসবে? ট্রু আসবে, কারণ 6 আর 3 কখনোই সমান নয়। তো যেহেতু এটা ট্রু, এটার আউটপুটের উপর ডিপেন্ড করে এখানে 1 বসে গেল। তো এইভাবে আমাদের লজিক্যাল অপারেটর ইভালুয়েশন হয়। আর এটা তোমাদের একটা স্যাম্পল প্রোগ্রাম দেখালাম। তো তোমরা এইভাবেই প্রোগ্রামগুলোকে দেখতে থাকো এবং নিজে করতে থাকো। লেটার অন আমি তোমাদের কি করবো, আরো কিছু প্রবলেমস নিয়ে আসবো, মেনলি 2-3টা অপারেটরসের উপরে, এবং তোমাদের দিকে কিছু আরো কাজ করতে দেবো। আর নিচের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা সবাই জয়েন হয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ।